দর্শক, দেয়ালে পিঠ ঠেকলে নাকি সাহসী পথেই বেছে নিতে হয়। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল হাঁটলো রক্ষণাত্মক পথে। হারলে বাড়ি, জিতলে বাঁচবে এশিয়া কাপের সুপার ফোরে আসা। এমন ম্যাচে একজন নিয়মিত বলার কম নিয়ে নামেন লিটন কুমার দাসরা, যার মাসুল গুনে হারতে বসেছিল বাংলাদেশ। পেন্ডুলামের মতো দুলছিল ম্যাচের ভাগ্য। দর্শক, জয়ের কাটায় একবার বাংলাদেশের দিকে তো আরেকবার আফগানিস্তানের দিকে হেলেছে। রোমাঞ্চের পসরা সাজিয়ে বসা ম্যাচটিতে শেষ পর্যন্ত 8 রানের জয় পেয়েছে লিটন কুমার দাসের দল। সেই সঙ্গে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে সুপার ফোরে আশা বাঁচিয়ে রাখলো টিম টাইগার্স। জিতলে টিকে থাকবে আশা, হারলেই বিদায় কার্যত বাঁচা মরার এমন সমীকরণে ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যখন আফগানিস্তান। ভয়টা কিছুটাই ছিল, তবে সাম্প্রতিক সময় টি-20তে ছড়ি ঘোরানো রশিদ খানদের বিপক্ষে শুরু থেকে দাপট বজায় রেখেছে বাংলাদেশ। ব্যাট হাতে শুরুর ঝলক শেষ দিকে মিলিয়ে গেলেও বল হাতে আগুনের শুরু এনে দেন নাসুম রিশাদরা। আর তাতে বিদেশের মাটিতে আফগানদের প্রথমবারের মতো টি-20তে হারালো লাল সবুজের প্রতিনিধিরা। দর্শক, এর মাধ্যমে জয়ের ধারায় ফিরল বাংলাদেশ। আজকের এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে আফগানিস্তানকে হারের স্বাদ দিয়ে স্বেচ্ছায় যাওয়ার আশা বাঁচিয়ে রাখলো টিম টাইগার্স। আফগানরা শ্রীলঙ্কার কাছে হেরে গেলে বাংলাদেশ উঠে যাবে সুপার ফোরে। এমনকি আফগানদের কাছে শ্রীলঙ্কা হারলেও আশা কিছুটা থাকবে রান রেটের হিসাব নিকেশে। দর্শক, এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় লিটন কুমার দাস। সাইফকে নিয়ে ওপেনিং এ নেমে তামিম ছিলেন সাবলীল। সমালোচনা ধুয়ে মুছে সাফ করে খেলেছেন মারকুটে মেজাজে। 4 ছক্কা সব হাঁকিয়ে 28 বলে 30 রান করে ফেরেন সাজ করে। সেই ক্ষতি পুষাতে নেমে অধিনায়ক লিটন কুমার দাসের সুবিধা করতে পারেননি। 11 বলে 9 রান করেন তিনি। 4 নম্বরে নেমে চেষ্টা করেন তৌহিদ হৃদয়, যাকে একাদশে রাখা নিয়ে অনেকেই ছিলেন অসন্তুষ্ট। দর্শক, এদিন 28 বলে অর্ধশতকের পর 31 বলে 52 রান করা তানজিদ হাসান তামিম 4টি 4 এবং 3টি ছক্কা হাঁকিয়ে বিদায় নিলে সাহসী সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। ক্রিজে পাঠানো হয় শামীম হোসেন পাটোয়ারিকে। তবে শামীম রশিদ খানের শিকার হয়ে থামেন 11 বলে 11 রান করে। অনেকটা গর্জে ওঠার আগেই উইকেটের পতন। রিভিউ নিয়ে লাভ হয়নি। হুট করে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় আফগানদের হাতে। শুরুর সেই ছন্দ আর শেষ দিকে ধরে রাখতে পারেনি বাংলাদেশ। 10 ওভার শেষে যেখানে ছিল 1 উইকেটে 87 রান, 18 ওভার শেষে স্কোয়াডবোর্ডে রান ছিল সর্বসাকুল্যে 139 রান। অর্থাৎ 10 ওভারের পরে 48 বলে রান এসেছে মাত্র 52 রান। দলীয় পুঁজিটা তাও বেশি বড় হয়নি। 20 বলে 26 রান করে বিদায় নেন তৌহিদ হৃদয়। জাকের আলী অনেক খোলা ছেড়ে বের হতে পারেননি। জাকের 13 বলে 12 এবং সোহান 6 বলে 12 রান করে অপরাজিত থাকেন। এদিন প্রথম 10 ওভারে 87 রানে এলেও শেষ 10 ওভারে এসেছে 67 রান। নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে হারিয়ে 154 রান দাঁড়ায় বাংলাদেশের সংগ্রহ। জবাব দিতে নেমে শুরুতে নাসুম আহমেদের তোপের মুখে পড়ে আফগানিস্তান। প্রথম ওভারে উইকেট মেডেন আদায় করে নেন সিলেটি স্পিনার ইব্রাহিম জাদরান, সুবিধা করতে পারেননি। 12 বলে 5 রান করে তিনি সাজ করে ফেরেন পাওয়ার প্লেতেই। রহমতুল্লাহ গুরবাদ চাপের মুখে 31 বলে 35 রান করে বিদায় নিলে গুলবাদিন নাইম ও মোহাম্মদ নবী পরিস্থিতি মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। এদিন আফগানরা ম্যাচে ফেরে 16 বলে ওমর জায়ের গড়া 30 রানের ইনিংসে। সাইফ হাসান রান খরুসে হলে দারুণ কেসে তাকে সাজ করে পথ দেখান। তবে ভয়ের কারণ হয়ে ওঠেন অধিনায়ক রশিদ খান। তবে 11 বলে 20 রান করে তিনি টাইগারের শিকার হলে ম্যাচ থেকে ছিটকে পড়ে আফগানিস্তান। শেষ পর্যন্ত 8 রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।